ব্লগার নমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হ্যাপি হোলি এবং শুভ দোল পূর্ণিমা। আজ আলোচনা করব দোল পূর্ণিমার সঠিক সময়, হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার শুভ তিথি কখন, চন্দ্রগ্রহণ কখন, আর এর জন্য কি দোল খেলা যাবে, দোল উৎসব কেন বলা হয়, বড়দের পায়ে আবির দিতে নেই কেন, এই দিনকে গৌর পূর্ণিমা বলে কেন, দোল পূর্ণিমার দিন মদ মাংস খাওয়া কি উচিত, গর্ভবতী মহিলারা কি সাবধানতা মেনে চলবেন, এই দিন কিভাবে পূজা করলে মহাপুণ্য লাভ হবে। আজকের এই ভিডিওতে এই সব কিছুই আলোচনা করব, সুতরাং সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এবছর দোল পূর্ণিমার তিথি থাকছে 10ই চৈত্র 1430 বঙ্গাব্দ, অর্থাৎ 24শে মার্চ রবিবার সকাল 9:54 থেকে 11ই চৈত্র 1430 বঙ্গাব্দ, অর্থাৎ 25শে মার্চ সোমবার 12:29 পর্যন্ত। হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার তিথি পড়েছে 24শে মার্চ রবিবার রাত 11:13 থেকে 11:53 পর্যন্ত। এবছরের প্রথম চন্দ্রগ্রহণ শুরু হবে 25শে মার্চ রবিবার সকাল 10:23 এবং ছাড়বে বিকেল 3:02। চন্দ্রগ্রহণ চলবে 4 ঘন্টা 36 মিনিট ধরে। তবে আমাদের দেশে এই গ্রহণ দেখা যাবে না, সেই কারণে চন্দ্রগ্রহণের সূতককালও এখানে কার্যকর হবে না। তাই জন্য গর্ভবতী মহিলারা আলাদা করে কোনো সাবধানতা অবলম্বন না করলেও চলবে। এবার আলোচনা করব এই উৎসবকে দোল উৎসব কেন বলা হয়। শ্রীকৃষ্ণের ব্রজলীলা থেকে জানা যায়, এই ফাল্গুনী পূর্ণিমার তিথিতে সমস্ত ব্রজাঙ্গনাগণ শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে একটি দোল মঞ্চে বসিয়ে দোল দিতেন এবং একে অপরকে বিভিন্ন রঙে রাঙিয়ে অত্যন্ত আনন্দ সহকারে এই উৎসব পালন করতেন। এই দোল দেওয়ার কারণেই এই উৎসবকে দোল উৎসব বলা হয়। এই দোল পূর্ণিমার দিন সবার প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে ও ললাটে আবির দিয়ে ও ভোগ নিবেদন করে তারপর সেই প্রসাদী আবির সবার মাথায় এবং ললাটে ও গালে দেয়া উচিত। যেহেতু ভগবানের প্রসাদী আবির, তাই কখনো কারোর পায়ে দেয়া উচিত নয়। দোল পূর্ণিমা আমাদের হিন্দুদের খুবই পবিত্র এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় একটি দিন। এই দিন ভক্তি সহকারে ভগবানের নামগান এবং শ্রীকৃষ্ণের আরাধনা করা উচিত। এই দিন কোনো প্রাণী হত্যা এবং তার মাংস ভক্ষণ বা মদ খাওয়া শাস্ত্রে মহাপাপ বলে বিবেচিত হয়। এবার বলি, এই দোল পূর্ণিমাকে গৌর পূর্ণিমা কেন বলা হয়। এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্র যুক্ত হয়েছিল, তখন সিংহ রাশিতে সিংহ লগ্নে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তরূপ গ্রহণ করে আবির্ভূত হয়েছিলেন পশ্চিমবঙ্গের নদিয়ার নবদ্বীপের শ্রীধাম মায়াপুর নামক স্থানে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নাম নিয়ে। তাই এই ফাল্গুনী পূর্ণিমাকে বা দোল পূর্ণিমাকে গৌর পূর্ণিমা নামেও অভিহিত করা হয়। দোল পূর্ণিমার দিন খুব সকালে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে, বাড়িতে যদি গোপাল থাকে তবে খুব সুন্দর করে তার শৃঙ্গার করতে হয় এবং রাধাকৃষ্ণের মূর্তি বা পটচিত্র যদি থাকে তবে খুব সুন্দর করে ফুল ও মালা দিয়ে সাজিয়ে বিভিন্ন রঙের আবির দিয়ে রাঙিয়ে দিতে হয় এবং ভগবানের প্রিয় ভোগ নিবেদন করতে হয়। তারপর সেই প্রসাদী আবির সকলকে মাথায় ও গালে দিতে হয়। এই দিন সারাদিন খুবই আনন্দ করে নৃত্য গীত সহকারে ভগবানের অর্চনা করা উচিত এবং সন্ধ্যায় বিশেষ করে ভগবানের আরতি করা উচিত। উপবাস থাকতে পারলে তো খুবই ভালো, না হলে নিরামিষ বা ফলাহার করা যেতে পারে। তবে কখনোই কোনো আমিষ খাবার গ্রহণ করা যাবে না। তবেই আপনি এই দোল পূর্ণিমার সমস্ত পুণ্য লাভ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন।
দোল পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ।